তবলিগ হলো চলতি ফিরতি মাদ্রাসা। আমাদের সবার সম্ভব হয় না মাদ্রাসায় ভর্তি হওয়া, কিন্তু আলহামদুলিল্লাহ দিনদার হওয়ার আরেকটা সুযোগ এবং পথ তৈরি হয়েছে তবলিগি যাওয়ার মাধ্যমে। তবলিগে কথা বলছি আমি, তবলিগে পাঠাবেন, খুন করতে পাঠাবেন না কিন্তু, ওইটা বুঝানি না। আবার পাঠাবেন কোথায়? তাবলিগে, সন্ত্রাসী করতে না কিন্তু। তাবলিগ বুঝতে হবে, খুব ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা। যেহেতু কথা উঠছে আমি একটু বলি, আমি আপনাদের খতিব হিসাবে আমার দায়িত্ব এই মেম্বার থেকে আপনাদেরকে সঠিক কথাটা জানানো, নতুবা আমি আল্লাহর কাছে ভাই ধরা পড়ে যাব। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হক, কোনটা বাতিল, যদি আমি আপনাদেরকে না বুঝাই, আমি ওই জায়গায় কি জবাব দিব বলেন? হতে পারে কারোর জন্য খারাপ লাগতে পারে এটা, কিন্তু খারাপ লাগলেও তো ভাই আমাকে তো হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনি সুদি কাজ করেন, যদি আমি সুদের বিরুদ্ধে বয়ান করি, যদি আপনার খারাপ লাগেও তাও আমাকে বলতে হবে কি হবে না? হবে। আপনি ঘুষের কাজ করেন, চুরি করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, যদি আমি তার বিরুদ্ধে কথা বলি, যদি আপনার খারাপ লাগেও তাও আমাকে এই মিম্বারের দায়িত্বশীল হিসাবে কথা বলতেই হবে। তাবলীগের বিষয়ে আমরা ওলামায়ে কেরাম বারবার আপনাদেরকে বুঝে আসতেছি, আগের থেকে আপনাকে ইশারা ইঙ্গিতে বুঝে আসতেছি যে ভাই তাবলীগ একটা মকবুল দল, আল্লাহর কাছে কবুল করা একটা দল। দুনিয়ার সমস্ত ইসলামের দলগুলোর মধ্যে ইহুদি খ্রিস্টানরা ফাটল তৈরি করার তারা সুযোগ আগেই করে নিয়েছে। একটা দল বাকি ছিল, তাবলীগি জামাত। এই জামাতকে শেষ করতে পারে নাই সর্বশেষ ইহুদি খ্রিস্টান, ভারতের ইসরায়েলের মুসাদ মিলে এই মকবুল জামাতটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আলেমরা আগে বলে আসছে যে আপনারা কর্ণপাত করেন নাই। গত কয়েকদিন আগে নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশ পেয়েছে, গোয়েন্দাদের রিপোর্ট গোয়েন্দারা প্রকাশ করেছে কারা এগুলো করতেছে, তাবলীগকে বিভাগ করেছে কারা? ইহুদি খ্রিস্টানরা এবং ভারতের ইসরায়েলের মুসাদ, এই দুই সংস্থার লোক মিলে এই তাবলীগটাকে শেষ করে দিয়েছে, শেষ করে দিয়েছে তাবলীগটারে। যে ভাই ভাইয়ের মুখে লোকমা খাবার তুলে দিত, আজকে সে ভাই ভাইয়ের ছায়া দেখতে পারে না। একজন ব্যক্তির জন্য গোটা পৃথিবী আগুন লেগে গেল, একটা লোকের জন্য মসজিদে মসজিদে মারামারি শুরু হয়েছে, ঘরে ঘরে ভাই ভাই মারামারি শুরু হয়েছে। আমাদের কাছে খবর রয়েছে স্বামী স্ত্রী তালাক পর্যন্ত হয়ে গেছে একটা মানুষের জন্য। ও ভাই, আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি ভাই, আমি আপনাদের খতিব হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে বলা, যদি না বলি আপনাদেরকে আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে ভাই। 98% আলেম যেই দিকে, 98% বলছি আমি, 2% আলেম তাও নামধারী আরেক দিকে। আপনি কোন দিকে যাবেন ভাই? নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের বিবেককে প্রশ্ন করেন। আলেম হয়তো এক দুইজন হয়তো ভুল করতে পারে, লক্ষ লক্ষ আলেম ভুল করতে পারে না, এটাকে আপনাকে বুঝতে হবে। এটা কেন আপনি এক ব্যক্তির পিছনে এক ব্যক্তির পূজা করবেন? আপনি কেন করবেন? আপনার তো উদ্দেশ্য ভাই জান্নাত, আপনার তো উদ্দেশ্য দরকার আল্লাহকে পাওয়া। যে দলে গেলে আমার আল্লাহ নারাজ হবে, আমি জান্নাত হারাই ফেলবো, আমি সেটাই কেন যাব ভাই? কেন আমি যাব বলেন? যাদের হাতে আলেমদের রক্তে রঞ্জিত হয়ে আছে, যাদের হাতগুলো হাফেজ কোরআনের রক্তে রঞ্জিত হয়ে আছে, তারা আর যাই বলুক না কেন, তারা কোনো দিনই কাজ করতে পারে না। তারা এটা করাইছে কারা? প্রমাণিত হয়েছে, মুসাদ এবং করাইছে। যেটা এখন তো এটা প্রমাণিত হয়ে গেছে। আগেও আমি কেমন বুঝেছি আপনাদেরকে, আপনারা বুঝেন নাই।
এখন তা স্পষ্ট হয়েছে। এই জন্য আমার ভাইরা, দুই হাত জোর করে আপনাদের অনুরোধ করে বলি, আমরা চাই সঠিক পথে ফিরে আসেন। এমন দল করবেন না, এমন জায়গা যাবেন না যে জায়গায় গেলে আপনার দুনিয়াও শেষ আখরাত শেষ, এমন জায়গা যাবেন না ভাই। আমি ভাই কোরআন সামনে নিয়ে বলছি ভাই, আমার ভয় আছে ভাই। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো আলেমদের বিরুদ্ধে অবস্থান করে যদি একটা ফেরকা যদি পরিণত হন, আমি এখানে বলে যাচ্ছি, আপনারা দুনিয়াও হারাবেন, আখরাতও হারাবেন। আমি চাই না ভাই আপনারা ক্ষতিগ্রস্ত হন, আমি চাই আপনারা সঠিক পথে ফিরে আসেন, ফিরে আসেন আল্লাহর পথে, ফিরে আসেন হকের পথে, বাতিলকে ত্যাগ করেন। নতুবা কেউ নামাজ পড়ে জান্নাতি হয়, আবার কেউ নামাজ পড়ে জাহান্নামী হয়, কেউ কোরআন পড়ে হেদায়েত পায়, আবার কেউ কোরআন পড়ে গুমরা হয়ে যায়। খুব ভালো করে বুঝবেন। প্রশ্ন আসতে পারে যে হুজুর, তাবলীগের একটা গ্রুপ বিচ্ছিন্ন গ্রুপ, মূলধারা গ্রুপ না, যারা এক ব্যক্তিকে নিয়ে পড়ে আছে, এই গ্রুপটাকে কেন আমরা সমর্থন করতে পারতেছি না? আমি ইনশাআল্লাহ প্রতিটা সবগুলো কারণ আমি উল্লেখ করবো, আজকে সময় নেই। যেমন ধরুন আমি দু একটা উল্লেখ করি। আমি আল্লাহ, হেদায়াত আল্লাহর হাতে নাই। মাওলানা সাহাব সাহেব বলেন হেদায়াত আল্লাহর হাতে নাই। আমার কাছে সবগুলো প্রমাণ সহ আমি বলবো, আমার হাতে সব প্রমাণ নিয়ে আস, প্রমাণ ছাড়া আমি কথা বলতে পারবো না। সবগুলো আমি পড়াশোনা করেছি, সবগুলো জোগাড় করেছি। উনি অনেকগুলো ভুল তথ্য দিয়েছেন, যার মধ্যে তিনি আমার নবীকেও ছাড়েন নাই, তিনি নবীদের ভুল ধরতে ছাড়েন নাই, সাহাবায়ে কেরাম ভুল ধরেছেন। সর্বশেষ আল্লাহকে নিয়ে কথা বলছে যে হেদায়াত তো আল্লাহর হাতে না, যদি থাকতো নবী কেন পাঠাইস? নাউযুবিল্লাহ মিন যালিক। যারা উর্দু বুঝেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি আপনাদেরকে একটা ডাইরেক্ট বয়ানগুলো শুনে দিব আপনাদেরকে। উনি ফতোয়া দেন, এই কোরআনে কারীম যদি কেউ পড়ে, যদি না বুঝা পড়ে, সে গুনাহে কবিরাগার হয়। আচ্ছা, আপনারা কয়জন এখানে কোরআন বুঝা পড়তে পারেন বলেন তো দেখি? তাহলে আপনারা সবাই গুনাহগার হবেন। তাহলে মানুষ মনে করবে কি, যা এ তো কোরআন পড়তে বুঝি না, কোরআন পড়বই না। ঠিক কিনা বলেন? তখন কোরআন পড়বেই না। আবার বলে আল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নাফরমানি করেছেন, নাউযুবিল্লাহ। আমার ভাইরা, একটা দল হক হওয়ার জন্য কয়েকটা আলামত আছে। যেমন একটা আলামত, কোন নবীদের ভুল না ধরা। যারা নবীদের ভুল ধরে বুঝতে হবে ওই দল হক না। 2 নম্বর, সাহাবায়ে কেরামের সমালোচনা না করা। যেই দল সাহাবায়ে কেরামের সমালোচনা করে বুঝতে হবে তারা সঠিক দল নয়। 3 নম্বর, হক্কানি ওলামায়ে কেরাম, যারা হক্কানি আলেমরা যেই দলকে সমর্থন দেয় না, তো বুঝতে হবে তারা সঠিক হকের উপরে নাই। এই যে আমি একটু আগে বললাম, তাবলীগের একটা অংশ তথাকথিত মূলধারার উপরে নেই, তাদের ক্ষেত্রে আলেমদের সমর্থন মাত্র 2% আলেমদের সমর্থন আছে, তাও নামধারী আলেম। বাংলাদেশের যারা প্রথম সারি, যারা হক্কানি আলেম, মুফতি, মুহাদ্দিস, যারা সারাদিন বুখারী পড়ায়, এমন কেউ নাই। 98% আলেম যেই দিকে আছে, আপনি সেটাকে প্রত্যাখ্যান করলেন ভাই। আপনি কি চান? যারা সারাদিন কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলাম নিয়ে যারা পড়ে আছে, তারা বুঝে না, আপনি বুঝে গেলেন। এই জন্য আমার ভাইরা, তারা যে ইহুদি খ্রিস্টান দ্বারা যে হয়তো তারা বুঝে না, তারা না বুঝাই হয়তো করতেছে, তারা তারা পরিচালিত হচ্ছে, তারা বুঝতেছে না। যেমন একটু আগে বললাম, আমি কয়েকটা তথ্য আমরা জানতে পারলাম, যেমন পত্রিকাও আসলো, আমরা
ভারতের তাদেরকে পরিচালিত করতেছে। আর জানেন আপনারা, ইহুদি আর মুশরিকরা কখন আমাদের ভালো চায়? ভালো চায় না। তারা যেই দলটাকে সমর্থন দিবে তো বুঝতে হবে সেই দলের অবস্থা কি। কথা বুঝেন না আপনারা? ইসরায়েল, ভারতের যেই দলকে সমর্থন দিবে তো বুঝতে হবে ওই দল যাই কিছু হোক না কেন সেই দলটা হকের উপরে নাই। এই জন্য আমার ভাইরা, আমার শেখ সাহেব এলাকার মানুষ, আমি আপনাদের দুই হাত ধরে বলবো, পা ধরে বলবো, সঠিক পথে ফিরে আসেন, আমার কাছে আসেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো ভাই কেন আমরা সেটাকে সমর্থন করতে পারতেছি না। যদি বলা হয় যে মাওলানা শাহ সাহেব তো তওবা করে ফিরে আসছে, এটা আমাদের কোনো কোনো ভাই বলে, তওবা করার অর্থ তার তিনি আগে ভুল করেছেন, স্বীকার হয়ে গেল। হ্যাঁ, তওবা করেছেন, কিন্তু আবার তিনি তার আগের ভুলগুলো আবার শুরু করে দিয়েছেন। এই জন্য ওনার তওবাটা কবুল হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। তিনি যে আগের ভুলগুলো করে সেটা আর পুনরায় সেটা আবার করেছেন। এই জন্য যদি আপনারা চান সঠিক পথে থাকতে, হক্কানি ওলামায়ে কেরাম যেই দিকে বলে ওই দিকে যান, অন্তত আর যাই কিছু হোক না কেন আপনাদের কেউ গুমরা করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ওলামায়ে কেরাম যেই দিকে, আমরাও কি বলেন, আমরাও কি সেই দিকে। আলেমরা যেখানে নাই আমরাও সেখানে নাই, বলেন আলেমরা যেখানে নাই আমরাও সেখানে। কোন আলেম? হক্কানি আলেম হইতে হবে, আল্লাহওয়ালা বুজুর্গ আলেম, যারা মুহাক্কিক, যারা বুখারী বুঝায়, ছোট কোনো আলেম না, হক্কানি আল্লাহওয়ালা আলেম যেই দিকে আমরাও ভুল হবে ভাই, ভুল করেন না ভাই, ভুল করেন না ভাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। দেখেন ওই দলটা যে সমস্যা আছে, কয়েকটা প্রমাদ আপনারা দেখেছেন। এই যে কয়েকদিন আগে যে টঙ্গীতে যে রাত গভীরে নামাজরত মুসল্লিদের উপরে, ঘুমন্ত লোকদের উপরে যে কি হামলা করেছে, কি ভয়াবহ চিত্র। আপনারা যারা ভিডিও দেখেছেন চোখে পানি চলে আসবে। এর আগে 2018 সালে আলেমদেরকে কিভাবে হত্যা করেছে, কিভাবে হাফেজদেরকে হত্যা করেছে। আলেমদেরকে হত্যা করে কারা? হাফেজদেরকে হত্যা করে কারা? এখন বুঝে নেন আপনারা, একজন হাফেজ তৈরি করতে, একজন আলেম তৈরি হতে কতটা মেহনত হতে হয়। একজন আলেমের দাম কত, একজন হাফেজের দাম কত। আর সে আলেমকে শহীদ করে দিল, সে হাফেজকে শহীদ করে দিল। যাদের থেকে আমরা ঈমান শিখতেছি, কোরআন শিখতেছি, আল্লাহর পথ জানতেছি, রসুলের পথ জানতেছি, যদি তাদেরকে যদি আপনি শেষ করে দেন তো বুঝতে হবে আপনি যাই কিছু হোক না কেন আপনি অন্তত হকের উপরে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করো। আল্লাহর কাছে কানবেন যে আল্লাহ, ও আল্লাহ, আমরা জান্নাত চাই, তোমাকে চাই, সঠিক পথ বুঝতে চাই। আল্লাহ আমাদের সঠিক পথ বুঝার তৌফিক দান করো। যে রাস্তা গেলে তুমি নারাজ হবে আল্লাহ আমাদেরকে এত হেফাজত করো। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? তাই আমি আমার ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, ওলামায়ে কেরামের পথে ফিরে আসেন, সঠিক পথে ফিরে আসেন, হকের পথে ফিরে আসেন, কোরআনের পথে ফিরে আসেন, হাদিসের পথে। ইনশাআল্লাহ আর কখনো গোমরা হবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।